2026 মার্চ এবং বৃষ রাশি বৃষ লগ্ন, জুডিয়েক সাইন টোরাস, কালপুরুষ চক্রে বা 12টি রাশির নুডিয়াল চার্টের যেটা সেকেন্ড হাউস। বন্ধুরা, যারা বৃষ রাশি বা বৃষ লগ্ন উভয়ের জন্য আজকের এই ভিডিওটি, যাদের অ্যাসেন্ডেন্ট টোরাস, যাদের চন্দ্র রাশি হিসাবে রাশি হচ্ছে বৃষ, তাদের 2026-এর মার্চ মাসের মাস ভিত্তিক রাশিফল নির্ধারণ আজকের আমার আলোচনার প্রধান বিষয়বস্তু। সুতরাং আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2026-এর মার্চ মাস বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের উভয়েরই কেমন কাটতে চলেছে এই মাস, এবং ভাগ্যের অনুকূল ও প্রতিকূলতা কতটা থাকবে, টাইম অফ কোয়ালিটি, সময়ের গুণগত বৈশিষ্ট্য আপনাদের কতটা ফেভারে থাকবে বা কতটা বিপরীতমুখী হবে, সব মিলিয়ে এই মার্চ মাসের মাসভিত্তিক রাশিফল আমি আলোচনা করতে চলেছি। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটি সজাগ ও সচেতনের সঙ্গে অনুধাবন করুন। বন্ধুরা, মার্চ মাসের মাসভিত্তিক বৃষ রাশি বৃষ লগ্নের রাশিফল নির্ধারণ করতে গেলে প্রথমে আপনাদের বা আমাদের জানতে হবে যে এই মার্চ 2026 এই ইউনিভার্সে আমরা যেখানে অবস্থান করছি, পৃথিবী থেকে ইউনিভার্সের গ্রহগত অবস্থান, গ্রহরা কোথায় অবস্থান করছে তার উপর ভিত্তি করে নির্ধারিত হবে এই মাসের মাসভিত্তিক রাশিফল। তো বৃষ রাশি বা বৃষ লগ্নের অধিপতি গ্রহ দিয়ে শুরু করি। বৃষ রাশি বা বৃষ লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। শুক্র মীন রাশিতে 1 মার্চ থেকে 25 মার্চ অবধি অবস্থান করছে। তারপরে মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে এবং শেষ কটা দিন মেষ রাশিতে অর্থাৎ দ্বাদশ ঘরে, আপনার লগ্ন ও রাশি সাপেক্ষে দ্বাদশ ঘরে অবস্থান করবে। মঙ্গল কুম্ভ রাশিতে 3 তারিখ থেকে মার্চের 28 তারিখ অবধি অবস্থান করবে। 28 তারিখের পর মীন রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতি পুরো মাসটা মিথুন রাশিতে অতিচারী বক্র গতিতে থাকবে এবং 11 মার্চ থেকে বক্র গতি ছেড়ে মার্গী গতিতে সঞ্চার বা গোচর করবে। কেতু সিংহ রাশিতে 29 মার্চ অবধি অবস্থান করছে, যেটা আপনার চতুর্থ ঘর, 4th হাউস, এবং মঘা নক্ষত্রে 29 মার্চ তার নিজের নক্ষত্র মঘা নক্ষত্রে ট্রানজিট বা গোচর করে অতীব শক্তিশালী হয়ে উঠবে। একটি কথা আমি স্কিপ করে গেলাম, বৃহস্পতি 11 মার্চ মার্গী গতিতে গিয়ে মিথুন রাশিতে অবস্থানরত অবস্থায় আপনার কিন্তু অষ্টমে দৃষ্টি দেবে, যেটা আপনার কুম্ভ রাশি বা মাফ করবেন, আপনার দশম রাশিতে দৃষ্টি দেবে, যেটা আপনার কর্মের স্থান, আয়ের উৎস স্থান, জব, বিভিন্ন ধরনের সার্বিক ক্ষেত্রে কর্মের ঘর, ওটা কাজের ঘর, কর্ম, জব ইত্যাদি। এছাড়া শনি মীন রাশিতে পুরো মাসটা থাকছে। রবি কুম্ভ রাশিতে 15 মার্চ অবস্থান করবে। 15 মার্চ কিন্তু আবার শনির ঘরে মীন রাশিতে প্রবেশ করবে। বুধ 20 মার্চ অবধি কুম্ভ রাশিতে থাকছে, তারপরে মীন রাশি অর্থাৎ আপনার 11th হাউসে প্রবেশ করবে এবং একই সঙ্গে 20 মার্চ বা 20 মার্চ বুধ বক্র গতি থেকে মার্গী গতিতে ট্রানজিট করবে। রাহু কুম্ভ রাশিতে সারা মাস থাকছে। তাহলে আপনার 10th হাউস বা দশম হাউসে একাধিক গ্রহ অর্থাৎ 5টি গ্রহের কিন্তু ক্লোজ প্রক্সিমিটি হচ্ছে এবং এখানে
3 থেকে 28 মার্চ মঙ্গল রাহু সংযোগ ক্লোজ প্রক্সিমিটির কারণে অঙ্গারক যোগ তৈরি হচ্ছে, যেটা অত্যন্ত ভাবে ডিফিকাল্টিতে ফেলতে পারে আপনাদেরকে। এবং দশম স্থানে এই 5টা গ্রহ রবি, শুক্র, বুধ, মঙ্গল, রাহু, এই পঞ্চগ্রহের যোগাযোগ বা সহ অবস্থানে আপনার জীবনকে, আপনার ভাগ্যকে বিভিন্নভাবে প্রভাবিত করতে পারে। তাহলে আসুন আপনার স্বাস্থ্য বা হেলথ পার্টে যদি নজর দিই, অতীব বাজে, অতীব খারাপ, অতীব অশুভ এই মাস কিন্তু আপনাদের যেতে চলেছে। তাই অত্যন্ত সচেতন এবং সজাগ দৃষ্টিতে আপনাদের স্বাস্থ্যকে রক্ষা করতে হবে। ডায়াবেটিস, চক্ষু রোগ, চোখের রেটিনা রোগ, এছাড়া কিডনির রোগ, যাদের পুরনো হাড়ের সমস্যা আছে নতুন করে তাতে অতিমাত্রা যোগ হবে। তাহলে ডায়াবেটিক, কিডনি, অর্থোপেডিক, চক্ষু, নার্ভ নানাভাবে আপনাকে বিচলিত বিড়ম্বনায় ফেলতে পারে। তাই বন্ধুরা আপনারা সতর্ক সাবধান থাকুন। এছাড়াও পেটের গোলমাল, শুক্র আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি গ্রহ। আপনারা ভীষণ লাক্সারিয়াস ভাবে থাকতে পছন্দ করেন, আপনারা তেল ঝাল মশলা রিচ খাবার খেতে পছন্দ করেন। তো আহার বিহার খান পানের দিকেও আপনাদের অত্যন্ত নজর দিতে হবে, যাতে করে আপনার শরীর স্বাস্থ্য সুন্দর থাকে, সুগঠিত থাকে, বিড়ম্বনায় না ফেলে। আসছি আয় অতীব শুভ, তার সাথে সাথে শারীরিক সমস্যা, চিকিৎসাগত ব্যাপার, বিভিন্ন ধরনের লাক্সারিয়াস জিনিস কেনা, লাক্সারিয়াস ভাবে থাকার জন্য হোটেল রেস্তোরাঁয় খেতে যাওয়া, বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, ভ্রমণ, প্লেজার ট্রিপ, নানা রকম কারণে ব্যয় কিন্তু অত্যন্ত প্রবল। পিতামাতার হেলথ, আপনার সন্তানের স্বাস্থ্য, বিভিন্ন বিষয়ে আপনাদের কিন্তু ব্যয় অত্যন্ত প্রবল এই মাসে। যাদের সন্তান আছে তাদের সন্তানকে নিয়ে প্রথম 20টা দিন অত্যন্ত বিচলিত, বিড়ম্বনা, সন্তানের সঙ্গে আপনার মতভেদ, মতানৈক্য, মতপার্থক্য, আপনার সঙ্গে একটা মেন্টাল এবং ফিজিক্যাল দূরত্ব তৈরি হতে পারে। কিন্তু শেষের 10টা দিন আবার সন্তান এবং আপনার পিতামাতার সঙ্গে একটা নৈকট্য লাভ শুরু হবে, তাদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং আপনাদের খুব সুন্দরভাবে ধীরে ধীরে তৈরি হবে। তাই সন্তানের সঙ্গেও সুন্দর সম্পর্ক, বন্ধু সুলভ সম্পর্ক বজায় রাখতে অত্যন্ত বাঞ্ছনীয়। যারা কনসিভ করবেন বলে ভাবছেন, প্রথম 20টা দিন বাদ দিয়ে শেষের 10টা দিন আপনাদের পক্ষে শুভ। যারা প্রেম প্রীতি ভালোবাসা লাভ রিলেশনশিপে আছেন তাদের মেন্টাল দিক থেকে সতর্ক থাকতে হবে। তাদের মধ্যে আকস্মিকভাবে হঠাৎ একটা ফিজিক্যালি ডিস্টেন্স তৈরি হতে পারে, কারণ শুক্র রাহুর সঙ্গে অবস্থান করছে, মঙ্গলের সঙ্গে রাহুর ক্লোজ প্রক্সিমিটি সহাবস্থানের জন্য অঙ্গারক যোগ তৈরি হচ্ছে। তাই একে অপরের প্রতি বাক্য প্রয়োগ এবং বিশ্বাসযোগ্যতা, গঠনমূলক আচরণ অত্যন্ত বাঞ্ছনীয়, না হলে কিন্তু আপনাদের ব্রেকআপ পর্যন্ত হতে পারে। অলরেডি যারা বিবাহিত তাদের স্বামী স্ত্রীর মধ্যে একই রকম ভাবে মতানৈক্য, মতভেদ, মতপার্থক্য, দূরত্ব, ফিজিক্যাল ডিস্টেন্স তৈরি হবে। কর্ম সংক্রান্ত ব্যাপারেও স্বামী স্ত্রী কিন্তু দূরযাত্রা, বিদেশ যাত্রা হতে পারে, সেক্ষেত্রে একটা ফিজিক্যাল ডিস্টেন্স, মেন্টাল ডিস্টেন্স তৈরি হতে পারে আপনাদের মধ্যে। এবং দাম্পত্য জীবনে কলহ, ঝগড়া, অশান্তি ইত্যাদি কোর্ট অবধি, মামলা মোকদ্দমা অবধি পৌঁছতে পারে। তাই অত্যন্ত সজাগ ও সচেতন থাকা বাঞ্ছনীয়। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, তাদের পড়াশোনার দিকটা ভালো হলেও শেষের 10টা দিন অত্যন্ত শুভ। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, চাকরি দেওয়ার, চাকরি সংক্রান্ত যে সমস্ত পরীক্ষা, তাতে আপনারা উত্তীর্ণ লাভ করবেন। এবং পড়াশোনা সূত্রে, কর্মসূত্রে স্টুডেন্টসদের বিদেশে ভ্রমণ হতে পারে, দূরযাত্রা হতে পারে, সেদিকে অত্যন্ত আপনাদের সহায়ক হতে পারে। যারা এছাড়াও সমাজের বিভিন্ন পেশায় যারা যুক্ত আছেন, যদি বলি শিক্ষক, যারা পড়াশোনার কাজ করেন, পড়ানোর কাজ করেন, বিভিন্ন কোচিং সেন্টার, স্কুল, কলেজ, বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, বিভিন্ন অধ্যাপক, অধ্যাপিকা, তাদের কিন্তু শেষের 20টা দিন, শেষের প্রথম 20টা দিন অত্যন্ত ভালো,
শেষের 10টা দিন তুলনামূলকভাবে আরো ভালো। কিন্তু আপনাদের কমিউনিকেশন এবং বাক্য প্রয়োগে অত্যন্ত আটারনেস, অত্যন্ত সজাগ সতর্ক দৃষ্টি রাখতে হবে। যারা ডক্টর তাদের কিন্তু একটা সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে অতিক্রম করতে হবে মাসের প্রথম 20টা দিন। এছাড়া যারা আইনি পেশায় রয়েছেন, লয়ার, তাদের কমিউনিকেশন স্কিলিং, পাওয়ার অফ স্পিচ, যোগাযোগ নানাভাবে অর্থাগম এনে দেবে, তাই আপনারা এদিকে একটু সচেতন থাকবেন। যারা মানি মার্কেট, স্টক মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টরে অর্থ বিনিয়োগ করেন বা এজেন্টের কাজ করেন, তাদের প্রথম 10টা দিন অত্যন্ত শুভ শেষের 20টা দিনের তুলনায়। অর্থ বিনিয়োগের ক্ষেত্রে যারা অর্থ বিনিয়োগ করেন তাদের বলছি, তারা কিন্তু অত্যন্ত সতর্কতার সঙ্গে দূরদর্শিতা, বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে অর্থ বিনিয়োগ করুন। যারা পেশায় ব্যবসায়ী তাদের অত্যন্ত অশুভ মাস এটা, এবং ব্যবসায় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সজাগ ও সতর্ক দৃষ্টি রাখুন। যারা ভ্রমণ পিপাসু তাদের এ মাস কিন্তু ভ্রমণের জন্য অত্যন্ত শুভ, বিশেষ করে শেষ 10টা দিন। তবে ইনজুরি, সার্জারি, পেটের গোলমাল, স্বাস্থ্যজনিত সমস্যায় কিন্তু আপনারা ভুগতে পারেন। যারা হোটেল, রেস্তোরাঁ চালান বা এই ব্যবসায় জড়িত তাদের কিন্তু এ মাস পুরোটাই শুভ। যারা বস্ত্র ব্যবসা, কাপড়ের ব্যবসা, বিভিন্ন লাক্সারিয়াস জিনিসের ব্যবসা করেন, মনোরঞ্জকমূলক জিনিসপত্রের সেল করেন, ব্যবসা করেন, তাদেরও কিন্তু এই মাসটা অত্যন্ত শুভ। তবে একটু সতর্কতার সঙ্গে ক্রয় বিক্রয় করবেন। যারা স্থাবর সম্পত্তি ক্রয় করবেন বা সেই সংক্রান্ত কাজ করেন তাদের কিন্তু এই মাসটা প্রথম 20টা দিন একটু বৈষম্যমূলক, প্রতিযোগিতামূলক, সংঘাতপূর্ণ হতে চলেছে। তবে শেষের 10টা দিন অত্যন্ত ভালো। কাগজপত্র, সই সাবদের ব্যাপারে সতর্ক দৃষ্টি থাকা বাঞ্ছনীয়। যারা লোন সংক্রান্ত ব্যাপারে রয়েছেন, লোন নিয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা সংঘাতপূর্ণ বা আইনি জটিলতা বা মামলা মোকদ্দমায় আপনারা পড়তে পারেন। তাই লোন নেওয়ার ক্ষেত্রে বা পরিশোধ করার ক্ষেত্রে সতর্ক থাকা অত্যন্ত বাঞ্ছনীয়। তবে শেষের 10টা দিন আপনাদের এই লোন সংক্রান্ত যে সমস্যা তা কিন্তু মিটে যেতে পারে টেবিল টকিং, ফেস টু ফেস বসে আলোচনার মাধ্যমে। যারা মামলা মোকদ্দমা লিটিগেশনের মধ্যে আছেন, এ মাস আপনাদের ক্ষেত্রে বিপরীতমুখী, কোনো রকম আশাব্যঞ্জক বা জয়মূলক কোনো অ্যাক্টিভিটিস আপনারা লক্ষ্য করতে পারবেন না। তবে শেষের 10টা দিন আপনাদের যারা নতুন করে মামলায় করবেন বলে ভাবছেন বা যাবেন বলে ভাবছেন, আমি বলবো একেবারে অনুচিত। আপনারা পরবর্তী সময়ের জন্য ওয়েট করতে পারেন, অপেক্ষা করতে পারেন। একেবারে এই মাস আপনাদের জন্য শুভ নয় মামলা মোকদ্দমার ক্ষেত্রে বা এক্সিস্টিং যারা মামলা মোকদ্দমা অলরেডিতে আছেন, একেবারে এই মার্চ 2026 আপনাদের জন্য শুভ নয়। যারা সরকারি চাকরি করছেন তাদেরও সংঘাতপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অতিক্রম করতে হবে। যারা জব সার্চ করছেন, বিশেষ করে টিচারের যে জব সার্চ করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা সংঘাতপূর্ণ মাস হতে চলেছে। এছাড়া যারা বেসরকারি কর্মে রত রয়েছেন তাদের ক্ষেত্রে এই মাস অত্যন্ত শুভ, বিশেষ করে আইটি সেক্টর ইত্যাদি। তাদের মনের মতো জায়গায় ইচ্ছা পূরণ হতে পারে, মনের মতো জায়গায় স্থানান্তরিত হতে পারে এবং শুভ, আপনাদের ক্ষেত্রে শুভ। এছাড়া ছোট ভাই বোনদের সঙ্গে আপনাদের একটা সংঘাতপূর্ণ পরিবেশ তৈরি হতে পারে, মতানৈক্য, মতভেদ, দূরত্ব তৈরি হতে পারে। তুলনামূলকভাবে বয়সে বড় ভাই বোনদের সঙ্গে আপনাদের একটা নিকটত্ব তৈরি হবে, কাছাকাছি আসার সুযোগ পাবেন, তাদের হেল্প পাবেন, সহযোগিতা পাবেন। পিতা বা মাতার স্বাস্থ্যহানি হতে পারে, সে বিষয়ে অত্যন্ত সচেতন থাকতে হবে। তবে 10ম স্থানে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য নতুন জব সার্চের ক্ষেত্রে অত্যন্ত শুভ, ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ। তবে কিডনি আপার পোর্শন, শরীরের আপার পোর্শনে কিডনির যে সমস্যা সেটা আপনাদের বিব্রত করতে পারে। লিভার, ফ্যাটি লিভার ইত্যাদির ক্ষেত্রে কিন্তু আপনাদের বিচলিত করতে পারে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, তাদের পুরো মাসটাই অশুভ। আপনাদের জনসংযোগ,
আপনাদের পাওয়ার অফ স্পিচ, আপনাদের বাক্য প্রয়োগ, আপনাদের লস অফ টেম্পারামেন্ট ওপর নির্ভর করছে আপনাদের রাজনৈতিক উন্নতি বা অবনতি বা রাজনৈতিক কেরিয়ার, পলিটিক্যাল কেরিয়ার। সুতরাং পুরো মাসটাই আপনাদের সচেতনতা ও সজাগমূলক দৃষ্টি রাখতে হবে। এবার আসি আপনাদের সঞ্চয়ের ক্ষেত্রে। আপনাদের সেকেন্ড হাউসে, অর্থাৎ আপনারা যদি বৃষ হন, সেকেন্ড হাউসে 11ই মার্চের পর থেকে সঞ্চয়, নতুন লাক্সারিয়াস জিনিস ক্রয় বা লাক্সারিয়াস জিনিস বিক্রয়ের ক্ষেত্রে 11 মার্চের পরে, বিশেষ করে কাপড়ের ব্যবসা যারা করেন, অত্যন্ত আশাব্যঞ্জক পরিস্থিতি তৈরি হবে, লাক ফেভার করবে। এবং 11 মার্চের পর থেকে আপনাদের কমিউনিকেশন, যোগাযোগ, ব্যক্তিত্ব, পার্সোনালিটি, সেভিংস, নতুন জব এবং আকস্মিকভাবে ভাগ্যের উন্নতি ঘটতে চলেছে। বন্ধুরা, যারা ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 11 মার্চের পর থেকে শেষ দিনগুলো অত্যন্ত শুভ, অত্যন্ত শুভ। তবে কমিউনিকেশন এবং বৈষম্যমূলক আচরণের থেকে ব্যালেন্স যদি আপনারা থাকেন, কর্মব্যস্ততা, অর্থাগম, দূরযাত্রা, বিদেশ যাত্রা কিন্তু হতে পারে বন্ধুরা মার্চ 2026-এ। যারা হোটেল, হসপিটালিটি, রেস্তোরাঁ, বিভিন্ন রেস্তোরাঁ, রন্ধন শিল্প, হোটেল সংক্রান্ত বিষয় বা খাবার সংক্রান্ত বিষয়ক ব্যবসা করেন তাদের ক্ষেত্রে এই মাস অত্যন্ত শুভ। যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, ম্যাগাজিনে কাজ করেন, অ্যানিমেশন নিয়ে কাজ করেন, অভিনেতা, অভিনেত্রী, গায়ক, নায়ক, রূপলী পর্দার জগতের সঙ্গে যারা সৃষ্টিশীল কাজে যুক্ত, তাদের ক্ষেত্রে এই মাস অত্যন্ত সাফল্য ও আশাব্যঞ্জক। বন্ধুরা, আপনাদের শরীর স্বাস্থ্য, ব্যয়, প্রশাসনিক ঝামেলা, এই সমস্ত বিষয় যদি আপনারা সচেতন, সজাগ থাকেন, তাহলে কিন্তু এই মাস আপনারা ব্যালেন্স করে এগিয়ে চলতে পারবেন। এই মাসের কতগুলো শুভ রং: হালকা সবুজ, গাঢ় নীল এবং ঝকঝকে সাদা। কিছু শুভ সংখ্যা, সিগনিফিকেন্ট সংখ্যা হলো 1, 3, 6, 8, 10, 11, 15, 21, 25। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করে শেয়ার করে দিন এবং আমার চ্যানেল ভাগ্যদিশারীকে সাবস্ক্রাইব করে আমায় মোটিভেট করবেন, আমার পাশে থাকবেন, এই আশা নিয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। জয় মা।